মাতৃ দিবসকে সামনে রেখে ইউরো একাডেমির পক্ষ থেকে শনিবার বর্তমানে একটি অনুষ্ঠান ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরে একাডেমির বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা রক্ত দেন বলে জানান উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে একাডেমির ক্ষুদে ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা সহ আবৃত্তি, সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই একাডেমির প্রিন্সিপাল তথা একাডেমির কর্ণধার জানান, এই রক্তদানে 50 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। পাশাপাশি গ্রীষ্মকালে প্রখর গরমে রক্তের চাহিদা মেটাতে আমাদের মনে হচ্ছে রক্তদান করা ভালো, তাই আমরা করেছি। পূর্ব বর্ধমান থেকে বাপাই সরকার রিপোর্ট, বার্তাকার। কি করা হচ্ছে, কাদের উদ্যোগে করা হচ্ছে, আর কি কি বিষয় নিয়ে করা হলো, কি করা হলো? আজকে আমরা এখানে মাদার্স ডে সেলিব্রেট করছি, যেটা হয়ে গেছে, কিন্তু আজকের দিনটা আমরা সিলেক্ট করেছি। আজকের দিনে আমরা উদযাপন করছি। তার সঙ্গে আমরা মাদার্স ডে উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি আমাদের স্কুলের পক্ষ থেকে, ইন্ডিয়া একাডেমি প্রিন্সিপাল। আমাদের স্কুলের আজকে ব্লাড ক্যাম্পটা আমরা আয়োজন করেছি, যেটা আমাদের সাহায্য করছে শিবশঙ্কর সেবা সদন পশ্চিম ব্লাড ব্যাংক। আর এখানে আমাদের যারা ডোনার আছে তারা আমাদের স্কুলের গার্জেনরাই মেনলি, তাছাড়াও আরও আমাদের সঙ্গে যারা সবসময় থাকে তারা সবাই। কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আচ্ছা, এখনও অবধি আমাদের প্রায় 30 জন মতন ডোনার। টার্গেট কত আছে? 50। এই এমন দিনে এরকম একটা বাচ্চাদের অনুষ্ঠানে রক্তদানটাই কেন মনে হলো যে রক্তদান করা ভালো? অ্যাকচুয়ালি আজকে ঠিক বাচ্চাদের দেখুন, আজকে মায়েদের তো মারা যেগুলো জীবন দান করে, আমরা রক্তের মাধ্যমে আমরাও জীবন দান করতে পারি, মানে সবাই আমরা জীবন দান করতে পারি। একটা পাউচ রক্ত থেকে 3টে মানুষের জীবন বাঁচে। তো সেই জন্যই আমরা এটা আরেকটা রাস্তা ধরেছি যেটা দিয়ে জীবন দান করা যেতে পারে। তো সেই হিসাবে আজকে দিনটা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প হিসেবে সিলেক্ট করেছি। এবং গরমকালে রক্তের প্রবলেম দেখা যায়, বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্ত কম পড়ে, যার জন্য আমরা দেখলাম যে এখন করাটাই হয়তো সব দিক দিয়ে ঠিক হবে, সমাজেরও কিছু উপকার আসবে। দুটো মিলিয়েই আজকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সন্দীপা কাপুর,